বাংলাদেশে যতই নির্বাচন নির্বাচন আওয়াজ আসছে, নির্বাচন শেষ পর্যন্ত এমন একটা সুতার উপরে দাঁড় করানো যে এটা হবে কি হবে না আলটিমেটলি একমাত্র বোধহয় আল্লাহ তাআলাও জানেন, ডক্টর ইউনূসও নিজে জানেন কিনা। কারণ এই সরকার, ডক্টর ইউনূস সরকার ছেড়ে দেমা কান্দে কাইন্দা বাঁচি এরকম একটা অবস্থা, ভিক্ষা চাই না কুত্তা সামলা, যে আর দীর্ঘ সময় এদেশে থাকলে পরে তাদের পরিণতি কি হবে এটা বোধহয় তারা বুঝে গেছে। ফলে নির্বাচন দিতে বাধ্য, নির্বাচন বা সরে যেতে বাধ্য। আমরা অনেকদিন ধরে বলছিলাম এই সরকার আইসিইউতে, এই সরকার একেবারে ফুল স্টপ, এটা নিয়ে আর নতুন আলোচনার কিছু নাই। ফলে এখন তারা নিয়তের উপরে কি নির্বাচনটা ছেড়ে দিয়েছে কিনা, যে প্রতিদ্বন্দ্বী যারা মাঠে চয়েসে রেখেছে তাদের পছন্দের রাজনৈতিক দল, সেই দলগুলোই নিজেদের বিরোধী শেষ পর্যন্ত নির্বাচনে তারা কোনো ঠুকাঠুকি করে কিনা, নির্বাচন হতে দেয় কিনা। আওয়ামী লীগ লাগবে না, যে এই রেশারেশি দেশের ভেতরে ডক্টর ইউনূসের পছন্দের রাজনৈতিক দলগুলো শুরু করেছে, তাতেই মানুষের একেবারে ঘুম হারাম অবস্থা। ফলে এই দলগুলোর মধ্যে কেউ যদি বেঁকে বসে নির্বাচন করবে না তাহলে এক মুসিবত। তো তারপরেও যদি এই নির্বাচনের দিকে যায়, সেটা নিয়ে ভারতের অবস্থান ভারতের মধ্যে পরিষ্কার করে দিয়েছে। ভারত ক্লিয়ারলি এখন পর্যন্ত ডক্টর ইউনূস সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিতে চাইলেও ভারতের অবস্থান হচ্ছে এটা ডক্টর ইউনূস সরকারের চরম ভুল হবে, এবং ভারত আশা করছে যে ডক্টর ইউনূসের শেষ পর্যন্ত শুভবুদ্ধির উদয় হবে, বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য সে হয়তো আওয়ামী লীগের অংশগ্রহণে একটা নির্বাচনের দিকে যাবে। তেমন কিছু আলোচনা আমাদের সামনে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ লড়ার আর কোনো সুযোগ পাচ্ছে না বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, কিন্তু ভারত এ বিষয়ে এখনো পুরোপুরি হাল ছাড়েনি বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের স্বার্থে প্রতীকী হলেও আওয়ামী লীগকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া উচিত। ভারতের এই মনোভাব অন্তর্বর্তী সরকারের কাছে অতি সম্প্রতি পরিষ্কার করে দেওয়া হয়েছে। মানে ভারত আবার পরিষ্কার এই সরকারকে মেসেজ দিয়েছে যে তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। এ প্রসঙ্গে এসছে শ্রীলঙ্কা ও নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের অবতারণা। মানে নেপাল এবং শ্রীলঙ্কায় আন্দোলন হয়েছে, রাজাপাকসের সরকার সরে গেছে, বা সম্প্রতি জেএনজির আন্দোলনে পতন হয়েছে নেপালে। কিন্তু দুইটি দেশেই যেসব সরকারের পতন হয়েছে সেই সরকারগুলোকে আগের শ্রীলঙ্কায় ইলেকশন করার অনুমতি দেওয়া হয়েছে, ইলেকশন করতে পেরেছে, এবং নেপালেও করতে পারবে। ফলে ওই দুই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হয়েছে, যেটা বাংলাদেশের জন্য একটু দুরূহ করে তুলছে যখন আওয়ামী লীগকে এই নির্বাচনে একেবারে অংশগ্রহণ করতে না দেওয়ার মতন এই সরকার গো ধরে বসেই আছে। সেই ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে এই পটভূমিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চলতি সপ্তাহে এনডিটিভিকে আমরা আলোচনা করেছি, এক সাক্ষাৎকারে একটি মন্তব্য করেছেন। ঢাকা ও দিল্লির সম্পর্কে ভবিষ্যৎ রূপরেখা নিয়ে তিনি বলছেন, আমরা যেটা শুনেছি তা হলো বাংলাদেশের মানুষের, বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছেন, তাদের যেভাবে এর আগে সে দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে সমস্যা ছিল। তবে এটা আমাদের ইস্যু নয়, আমরা তাদের একজন হিতৈষী প্রতিবেশী এটুকুই। কিন্তু এখন নির্বাচনটাই যদি বড় সমস্যা হয়, তাহলে এটাই তো আপনি ধরে নেবেন যে তাদের, মানে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। তিনি বলছেন যে আমরা আশা করি এই নির্বাচন শিগগিরই হবে, কারণ সেটা তাদের দায়িত্ব। কিন্তু দিনের শেষে সুষ্ঠু অবাধ নির্বাচন নিয়েই যদি সমস্যা থেকে থাকে, তাহলে তো সেটা করাটাই সবচেয়ে জরুরি। মানে যে লাও সেই কত, ডক্টর সরকার আগের যেটা করতে চাচ্ছে। তার মানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথা স্পষ্ট ইঙ্গিত ছিল বাংলাদেশের পরবর্তী নির্বাচন পুরোপুরি সুষ্ঠু অবাধ হবে। ভারত এখনো সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না। তাছাড়া আওয়ামী লীগ যদি ভোটে লড়তে না পারে, তাহলে ভারতের চোখে অন্তত সে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেটাও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এবং নেপাল শ্রীলঙ্কার প্রসঙ্গটি বারবারই জোর দিয়ে উঠেছে যে নেপাল শ্রীলঙ্কায় যদি এই রাজাপাকসের সরকার বা আপনার এখন যেই পি শর্মা ওলির যে সরকার, সেই সরকার যাওয়ার পরেও এই দুই সরকারের দলকে নেপালে ভোটের রাজনীতিতে জায়গা দেওয়া হয়েছে, নেপাল এবং শ্রীলঙ্কায় রাজাপাকসের সরকার অনুমতি পেলেও কিন্তু কোন সুবিধাই করতে পারেনি।
তো আওয়ামী লীগকে মানুষ গ্রহণ করবে কি করবে না, এটা তো ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ দেখিয়ে দিত। এই দায়িত্ব ডক্টর ইউনূস তার কাঁধে নিয়েছেন, নিয়ে বাংলাদেশকে অনির্দিষ্ট সময়ের জন্য একটা অনিশ্চয়তার পথে ঠেলে দিয়েছেন। এটা যে বাংলাদেশের জন্য একটি স্পর্শকাতর ইস্যু হয়ে দীর্ঘমেয়াদী বাংলাদেশকে ভোগাবে, হয়তো ভারত সেটা বোঝানোর চেষ্টা করছে। তবে ভারতের এই পরামর্শ, মানে বাংলাদেশে আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করা, এই পরামর্শ বাংলাদেশ আদৌ শুনবে কিনা, বা আওয়ামী লীগকে কোনো না কোনো আকারে আদৌ ভোটে লড়তে দেওয়া যাবে কিনা, তা নিয়ে বহু প্রশ্ন সংশয় আছে। যদিও দিল্লির বিশ্বাস এই জটিলতা কাটানোর জন্য এখনো সমাধান বের করা সম্ভব। দেখেন, এই সরকার পাকিস্তান এবং তুরস্ক দিয়ে প্রভাবিত কিনা এই আলোচনা খুব জোরদার আছে। ফলে ভারতের কথা আওয়ামী লীগের জন্য তার সমবেদনা বা বাংলাদেশের জন্য সমবেদনা এটা কাজ করবে বলে আশা করার খুব বেশি কোনো জায়গা নেই। কারণ সরকার সবসময় একটা মানে এন্টি আওয়ামী লীগ যে শিবিরটা, সেই শিবিরের পূর্ণাঙ্গ সাপোর্ট নিয়ে সে চলার চেষ্টা করছে। ফলে ভারত তার কাজ করে যাবে, করতে 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 অদূর ভবিষ্যতে, যেহেতু দুই দেশ শক্তিশালী প্রতিবেশী, ডক্টর ইউনূস সরকার যদি না থাকে, পরবর্তী সরকারের জন্য একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ তিনি এর মধ্যে ঠেলে দিয়ে যাচ্ছেন কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।